আমি আজকে আপনাদের শোনাবো ভয়ঙ্কর ভূতের গল্প। লেখক আব্দুল্লাহ আল শাহ জালাল। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আমি অপূর্ব ইসলাম, বাবা মায়ের আদরের বড় ছেলে। ছোট থেকে একটু দুষ্টু টাইপের ছিলাম এবং পড়ালেখায় খুব মনোযোগী ছিলাম। তাই আব্বু আম্মু মিলে আমাকে আমার বড় খালাতো ভাইয়ের সাথে পড়ালেখা করার জন্য ঢাকা পাঠিয়ে দেয়। আমার বড় খালাতো ভাই এবার অনার্স 3 বর্ষে, নাম তার মোহাম্মদ শামীম। ভাইয়া পড়ালেখা খুব স্মার্ট, সব সময় ক্লাসে ফার্স্ট হয়। তবে একটা মজার বিষয় হলো ভাইয়া আর আমি খুব ভালো বন্ধুর মতো চলাফেরা করতাম। আমি ছোট হলেও ভাইয়া আমাকে তার বন্ধুই মনে করত। সত্যি এমন ভাইয়া থাকা ভাগ্যের ব্যাপার। ভাইয়া যখন অনার্স 3 বর্ষে, তখন আমি ইন্টার 2nd ইয়ারে। সারাদিন কাটতো দুজনের মিষ্টি দুষ্টু ভালোবাসায়। খুব হ্যাপি ভাইয়ার মতো বন্ধু পেয়ে। প্রায় সময় ভাইয়ার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতাম। বিভিন্ন জায়গায় গিয়ে মজা মস্তি করতাম। ভাইয়া আর আমি একই হলে থাকতাম, এক হলে থেকে পড়ালেখা করতাম। ভাইয়ার অনেক ফ্রেন্ড আছে। আমি ছোট হলেও ভাইয়ার মতো ভাইয়ার ফ্রেন্ড, তারাও আমার সাথে খুব মজা করত। তাদের সাথে আমার সময় কাটত আর পড়ালেখা তাদের মাঝে থেকে আরও ভালো হতে লাগলো। তাদের অনুপ্রেরণা আজ আমি সফল। ভাইয়া আমাকে সব সময় সাজেশন দিত, উনি সব সময় হেল্প করত। যে বিষয় বুঝতাম না ভাইয়া বুঝিয়ে দিত। দেখতে দেখতে এক্সাম শুরু হয়ে গেল। খুব ভালো এক্সাম দিলাম। ভাবতে অবাক, আমার মতো একটা ছেলে এত ভালো এক্সাম দিবে ভাবতে পারেনি। সবই ভাইয়ার কারণে। অবশেষে এক্সাম শেষ হলো। একদিন ভাইয়ার বন্ধুরা সবাই মিলে গল্প করছে, আমিও সেখানে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়ার একটা বন্ধু ভাইকে বলে উঠল। ইকবাল বলল, শামীম চল আমরা সিনেমা দেখতে যাই। ভাইয়া বলল, না আজকে যাব না, অনেক রাত হয়ে গেছে। ইকবাল বলল, আরে চল না, সবাই মিলে আনন্দ করব। নাহিদ বলল, শামীম চল সবাই একসাথে যাই, সমস্যা নেই, সবাই মিলে একসাথে আনন্দ করব। ভাইয়া আর কিছু বলল না, যাওয়ার জন্য সম্মতি দিল। সবাই রেডি হতে লাগলো। আমাকেও রেডি হতে বলল। কি আর করার, বড় ভাই তার কথা না রেখে পারি। আমি রেডি হয়ে আসলাম। এরপর 4 জন মিলে সিনেমা হলের উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাত সেই মজা মস্তি করলাম। দেখতে দেখতে রাত 2:30 বেজে গেছে। না এবার বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। তাই ভাইয়া তার বন্ধুকে বলল। ভাইয়া বলল, ইকবাল অনেক রাত হয়ে গেছে, এবার চল। ইকবাল বলল, চল যাওয়া যাক। বাইরে এসে কোনো গাড়ি পেলাম না। কি এক মস্ত ঝামেলায় পড়লাম। কিছুক্ষণ পর 2টা রিক্সা পেলাম। আমি আর ভাইয়া এক রিক্সায় উঠলাম, আর ভাইয়ার বন্ধু দুজনে এক রিক্সায় উঠল। রিক্সা চলতেছে আর আপন মনে কিছুক্ষণ পর খেয়াল করলাম, কি রাস্তা কেমন জানি অচেনা লাগতেছে। বিশাল এক চা বাগানের পাশ দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। পিছনে তাকিয়ে দেখি ভাইয়ার বন্ধুরা নেই। কি তারা কোথায় গেল? তারা তো আমাদের সাথেই ছিল, তাহলে গেল কোথায়? এবার মনের ভিতর একটু ভয় কাজ করছে। কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করছি, রিক্সা চালক চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো কথা বলছে না, আর কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছে না। কিছুক্ষণ পর ভাইয়া তার পায়ের দিকে লক্ষ্য করলো। লক্ষ্য করে থমকে গিয়ে আমাকে দেখলো। আমি দেখে রীতিমতো অজ্ঞান হওয়ার অবস্থা, কারণ রিক্সা চালকের পা দুটো উল্টো। কীভাবে চালাচ্ছে উনি রিক্সা? স্বাভাবিক মানুষের পায়ের পাতা যেমন, তার পায়ের পাতা সম্পূর্ণ বিপরীত। তারপর আমি আর ভাইয়া আস্তে করে রিক্সা থেকে লাফ দিয়ে অনেক দূর গিয়ে দুজনে থামলাম। দুজনে খুব ভয় পেয়েছি এবং হাঁপাচ্ছে। কি করব বুঝতে পারছি না, তাই আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবার একটা রিক্সা আসলো। কোনো কিছু চিন্তা না করে রিক্সা চালকের সাথে ভাড়া নির্ধারণ করে উঠে পড়লাম। কিন্তু এই রিক্সা চালক কথা বলতেছে এবং কিছুক্ষণ পর রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞেস করলো,
রিক্সাওয়ালা বলল, আপনারা এত রাতে কোথা থেকে আসছেন? ভাইয়া বলল, সিনেমা দেখে আসলাম। এভাবে অনেক কথা হলো আমাদের মাঝে। এক পর্যায়ে ভাইয়া ওই ভূতের ঘটনা খুলে বলল। কিছুক্ষণ পর রিক্সাওয়ালা ভাইকে বলল, ওই ভূতের পা দেখতে কেমন? ভাইয়া বলল, স্বাভাবিক মানুষের পায়ের চাইতে বিপরীত। রিক্সাওয়ালা তার পা আমাদেরকে দেখিয়ে বলল, দেখেন তো এই রকম কিনা। রিক্সাওয়ালা পা দেখে আমরা দুজনে রিক্সা থেকে নেমে দিলাম আবার দৌড়। এক দৌড়ে চলে আসলাম হলে। এসে দেখি ভাইয়ার বন্ধুরা এখনো বাইরে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। হলে এসে কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর সবাই মিলে আমাকে রুমে নিয়ে গেল। মাথায় তেল পানি দিয়ে দিল, ঘুমের ওষুধ খাইয়ে দিল। আমি এবার ভূতের রাজ্যে না, ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম।